শুরু হয়ে গেল বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের সার্ভে। আর সার্ভে করতে গিয়ে বাদ যাবে এই 4 ধরনের মহিলারা। এবার শুধু ফর্ম ফিল আপ করলেই হবে না, সরকারি কর্মীরা সরাসরি আপনার বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য নথি যাচাই করবেন, যেখান থেকে বাদ যেতে পারে আপনারও নাম, যদি আপনিও এই 4 ধরনের ক্যাটাগরির একটির মধ্যে পড়েন। আর আপনি যদি মনে করেন ফর্ম ফিল আপ করলেই টাকা ঢুকে যাবে, বা ফর্ম ফিল আপ না করলেও লক্ষ্মীর ভান্ডারের মতো 1,500 টাকা ঢুকবে, তাহলে আজকের আপডেট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন কাগজ আগে থেকেই প্রস্তুত রাখতে হবে আপনাকে, কি কি প্রশ্ন করা হবে আপনাকে, আর কোন কোন ভুল করলে 3,000 টাকা পাবেন না, আজকের ভিডিওতে সব গুরুত্বপূর্ণ তথ্য একদম বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন জমা দেওয়ার পর এবার শুরু হয়েছে বাড়ি বাড়ি সমীক্ষা বা সার্ভে। সরকারের লক্ষ্য প্রকৃত যোগ্য মহিলাদের হাতে যাতে মাসিক 3,000 টাকার আর্থিক সহায়তা পৌঁছায়, সেই কারণেই কিন্তু এই ভেরিফিকেশন করা হচ্ছে। অনেকেই ভাবছেন সার্ভেতে কি কি দেখা হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই যেটা জানতে চাওয়া হবে, পরিবারের সমস্ত সদস্যের তথ্য যাচাই করা হবে। সরকারি কর্মীরা পরিবারের সদস্যদের পরিচয়পত্র, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার কার্ড মিলিয়ে দেখবেন। তারপর মিলিয়ে দেখতে পারেন যে আপনার বাড়িতে কতগুলি পাকা ঘর রয়েছে, বাড়িতে ব্যক্তিগত 4 চাকার বা 2 চাকার গাড়ি আছে কিনা সেটাও কিন্তু জানতে চাওয়া হতে পারে এই সার্ভেতে। এছাড়াও কিন্তু পরিবারের আয়ের উৎস এবং মোট বার্ষিক আয়ের বিষয়েও তথ্য নেওয়া হতে পারে। অনেক ক্ষেত্রে আগে জমা দেওয়া আর আয় সংক্রান্ত নথি বা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে যে আপনার ইনকাম কত টাকা। এর পাশাপাশি পরিবারের শিশুদের বিষয়েও তথ্য যাচাই করা হতে পারে, যেমন সন্তানরা কোন স্কুলে পড়াশোনা করছে, স্কুলের নথি রয়েছে কিনা এবং নিয়মিত পড়াশোনা করছে কিনা, এমন তথ্যও জানতে চাওয়া হতে পারে। এছাড়াও কিন্তু সরকারি টিকাকরণ সম্পন্ন হয়েছে কিনা সেই সম্পর্কেও কিন্তু প্রশ্ন করা হতে পারে। অনেকেই জানতে চাইছেন তাহলে আর কি কি নথি আগে থেকে তাহলে প্রস্তুত রাখতে হবে। পরিবারের সকল সদস্যদের পরিচয়পত্র, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের যে কোনো তথ্য, স্বাস্থ্যসাথী কার্ড, ভোটার কার্ড, প্রয়োজনে আয়ের প্রমাণপত্র এবং আবেদন করার সময় জমা দেওয়া যে সমস্ত নথি হাতের কাছে রাখতে হবে সেগুলোকে অবশ্যই জেরক্স করে রেখে দিতে হবে। যদি কোনো তথ্যে গরমিল থাকে তাহলে ভেরিফিকেশনে সমস্যা হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, কোনো দালাল বা অচেনা ব্যক্তির কথাই বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে আসা সরকারি কর্মীদের কাছেই তথ্য বা নথি দেবেন, অন্যথায় অন্য কাউকে দেবেন না। কোনো অবস্থাতেই ব্যক্তিগত ব্যাংকের পিন, ওটিপি বা গোপন কোনো তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। সরকারের বক্তব্য, এই পুরো ভেরিফিকেশন প্রক্রিয়ায় উদ্দেশ্য কিন্তু একটাই, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা এবং কোনো ধরনের ভুয়া আবেদন বা অনিয়ম রোধ করা। তাই যারা আবেদন করেছেন তারা অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন এবং সঠিক তথ্য দিন। তো আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন? আপনার বাড়ি থেকে এখনো সার্ভে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।